শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডে বছরে ঘাটতি 560 কোটি টাকা। তো এই ঘাটতির কারণেই একজন শিক্ষক বা একজন শিক্ষিকা, এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা, তারা চাকরি জীবন শেষে নির্দিষ্ট সময়ে তারা টাকাটা পায় না। তারা টাকাটা পেতে তাদের 2 বছর, 3 বছর, 5 বছর সময় লেগে যায় এবং কোনো সময় দেখা যায় যে অর্থের অভাবে টাকা না পাওয়ার কারণে বিনা চিকিৎসায় অনেকে মারাও যান, কিন্তু তারা তাদের টাকা নির্দিষ্ট সময়ে পান না। তো আসলে এই ঘাটতি থাকার কারণেই কিন্তু পান না। তো এই বিষয়ক আমার আলোচনা, আশা করি আমার আলোচনাটা আপনারা শুনবেন, ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি 560 কোটি টাকা এবং এটা প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে অবসর সুবিধার জন্য বছরের পর বছর শিক্ষকদের অপেক্ষা করতে হচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছে যে তাদের কাছে 61,000-এর বেশি আবেদন অনিষ্পত্তি অবস্থায় আছে। তো নিষ্পত্তি করার জন্য তারা সংসদীয় কমিটির কাছে সাহায্য চেয়েছে। তো সংসদীয় কমিটি গত 13ই মার্চ অনুষ্ঠিত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তো দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠকেই কিন্তু এই আপনাদের এমপিওভুক্ত যে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের সুবিধার আবেদনটা যাতে সময় মতো নিষ্পত্তি করা যায় এই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং সেই আলোচনাটা এই প্রাসঙ্গিক বা এই আলোচনার প্রসঙ্গটা কিন্তু যে শিক্ষা সচিব সুলাইমান খান স্যার নিজেই কিন্তু বিষয়টা উপস্থাপন করেছেন এবং তো এই জন্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা তারা বলেছেন বা গুরুত্বারোপ করেছেন। তো বৈঠকে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন কি করে দ্রুত নিষ্পন্ন করা যায় সেই বিষয়ে তারা সুপারিশও করেছেন। তো আমরা এখন একটু প্রতিবেদন সম্পর্কে জানি বা কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ড সম্পর্কে জানি যে এখানে কল্যাণ ট্রাস্টে বছরে 16,800টি আবেদন জমা পড়ে কল্যাণ ট্রাস্টে, যেখানে এই 16,800টি আবেদনের বিপরীতে আপনার 720 কোটি টাকা নিষ্পত্তি করতে 720 কোটি টাকার প্রয়োজন হবে। এই এমপিও থেকে 4% হারে কর্তনে 576 কোটি টাকা আসে এবং ব্যাংকে যে এফডিআর করা থাকে এই সুদ থেকে পায় 24 কোটি টাকা। মোট কিন্তু 600 কোটি টাকা তারা পাচ্ছে, অর্থাৎ 4% করে কাটতেছে এবং ব্যাংকের ইন্টারেস্ট থেকে তারা পাচ্ছে আরো 24 কোটি টাকা, মোট 600 কোটি টাকা। কিন্তু তার প্রয়োজন হবে কিন্তু 720 কোটি টাকা, তাহলে ঘাটতি থেকে যাচ্ছে 120 কোটি টাকা। কল্যাণ ট্রাস্টের এই যে বছরে যে 16,800টি আবেদন জমা পড়তেছে এটা নিষ্পত্তি করার জন্য প্রয়োজন ছিল 720 কোটি, কিন্তু আপনার ঘাটতি থেকে যাচ্ছে 120 কোটি টাকা, কারণ ইনকাম হচ্ছে মাত্র 600 কোটি টাকা। অবসর বোর্ডেও কিন্তু একই অবস্থা। অবসর বোর্ডেই 2020 সালের আগস্ট থেকে এই 2024 সাল পর্যন্ত 2024 সালের মার্চ মাস পর্যন্ত 34,000 আবেদন অনিষ্পন্ন অবস্থায় আছে। তো এই 34,000 আবেদন অনিষ্পন্ন যে আবেদন আছে এটা নিষ্পত্তি করতে টাকার প্রয়োজন হবে 4,000 কোটি টাকা। অবসর সুবিধা বোর্ডেও কিন্তু প্রতি বছর এই আপনার আবেদন পড়ে 10,800টি এবং এই 10,800টি আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন 1,320 কোটি টাকা। কিন্তু এই 1,320 কোটি টাকার বিপরীতে অর্থাৎ শিক্ষকদের বেতন থেকে কর্তন করে টাকা পাওয়া যায় 840 কোটি টাকা, ব্যাংকের এফডিআর থেকে টাকা পাওয়া যায় 36 কোটি টাকা। তারপরও ঘাটতি থেকে যায় 444 কোটি টাকা। তো যার কারণে এই অবসর সুবিধা বোর্ডেও একইভাবে কল্যাণ ট্রাস্টের মতন ঘাটতি বাজেট বা ঘাটতি থেকে যায়। তো বর্তমানে সরকারি কর্মচারীদের মতো শিক্ষকদের বার্ষিক যে 5% ইনক্রিমেন্ট বা সরকারি কর্মচারীদের যেরকম বছরে 5% ইনক্রিমেন্ট হয়, শিক্ষকদেরও কিন্তু বার্ষিক বেতন 5% বৃদ্ধির ফলে এই দুটি খাতে ঘাটতি আরো দিন দিন বেড়ে যাচ্ছে। যার কারণে কল্যাণ ট্রাস্ট বোর্ড বা অবসর সুবিধা বোর্ড দুই বোর্ডেই কিন্তু আসলে আলটিমেটলি আপনার ঘাটতি থেকে যাচ্ছে এবং এই দুই বোর্ড মিলিয়ে
ঘাটতি থেকে যাচ্ছে যে 560 কোটি টাকার মতন, এবং প্রত্যেক বছর বছর এটা কিন্তু বাড়তে থাকবে। তো এইটা কি করে নিষ্পত্তি করা যায় এই বিষয়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং শিক্ষক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের চাকরি জীবন শেষ হওয়ার সাথে সাথে তারা যাতে টাকাটা পেতে পারেন, এবং কল্যাণ ট্রাস্টেরও টাকা বা অবসর সুবিধা বোর্ডেরও টাকা পেতে পারেন, দুটো বোর্ডেরই টাকা একই সাথে পেতে পারেন। যার কারণে দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়। আশা করা যায় দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত ক্যালকুলেশন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার, এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে একটা ভিডিও বানানোর জন্য আসলে অনেক পড়াশোনা করা লাগে, জানা লাগে, তার আলোকেই আসলে ভিডিও করতে হয়। তো আপনারা আমার এই ভিডিওটি দেখে বা আলোচনাটি শুনে যদি উপকৃত হন বা একটু হলেও জানতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, মানুষকে জানাবেন। এবং আরও যদি বেশি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সময় সুযোগ পেলে আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেব। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।